প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাবি সংবাদে। সাথে আছি আমি পিঙ্কুধর। প্রথমেই শিরোনাম। করোনা পরিস্থিতিতে সারা দেশে আবারও পাল্টালো দোকানপাট খোলা রাখার সময়সূচি। এখন থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট, শপিং মল ও দোকানপাট। রাত 10টার পর বের হওয়া যাবে না বাসা থেকে। আবুধাবি, দুবাই ও যুক্তরাজ্য রুট ছাড়া আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট 15 আগস্ট পর্যন্ত বাতিল করেছে বিমান। কুয়ালালামপুর রুটের ফ্লাইট 31 আগস্ট পর্যন্ত স্থগিত। দেশে দীর্ঘতর হচ্ছে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকা। গত 24 ঘন্টায় আরও 30 জনের মৃত্যু। করোনা ভাইরাসে সিলেট বিভাগে আরও 59 জন আক্রান্ত। সিলেট জেলায় মারা গেলেন আরেকজন। সিলেটে বন্দুকযুদ্ধে মাদক ও চোরাচালান সহ 12 মামলার আসামি নিহত। অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ ও তার স্ত্রী ফাহমিদা আহমদ করোনায় আক্রান্ত, আইসোলেশনে আছেন বাসায়। পবিত্র ঈদুল আজহায় বিশ্বনাথ এইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুলে কুরবানির গোশত বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। করোনা পরিস্থিতিতে সিলেট সহ সারা দেশে আবারও পাল্টালো দোকানপাট খোলা রাখার সময়সূচি। এখন থেকে রাত 8টা পর্যন্ত মার্কেট, শপিং মল ও দোকানপাট খোলা রাখা যাবে। এর আগে ঈদুল আজহা উপলক্ষে কয়েকদিন রাত 9টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সরকারি নির্দেশনা ছিল। তারও আগে রাত 7টা পর্যন্ত খোলা রাখার নিয়ম জারি ছিল। মহামারী করোনা ভাইরাসের কারণে 31 আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচলের সীমা বাড়িয়েছে সরকার। এছাড়া রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসস্থানের বাইরে বের হওয়া যাবে না। এছাড়া বাসস্থানের বাইরে সবসময় মাস্ক পরতে হবে এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়েছে। এছাড়া সরকারি বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে জানানো হয়েছে। আবুধাবি, দুবাই ও যুক্তরাজ্য রুট ছাড়া আন্তর্জাতিক সব রুটের ফ্লাইট আগামী 15 আগস্ট পর্যন্ত বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটের ফ্লাইট 31 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার বিমানের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে বিমান। অন্যদিকে কুয়েত সরকারের নিষেধাজ্ঞার কারণে ঢাকা রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান। গত 1 আগস্ট থেকে দেশটিতে ফ্লাইট চালু করা হবে বলে সিদ্ধান্ত দিয়েছিল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি। বিমানের ওয়েবসাইটে বলা হয়, 4 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। দেশে দীর্ঘতর হচ্ছে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকা। গত 24 ঘন্টায় এ তালিকায় যুক্ত হয়েছে আরও 30 জনের নাম। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন 3184। সোমবার দুপুরে করোনা ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, গত 24 ঘন্টায় 4249 জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট 11,93,544টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1066 জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,37,905 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1066 জন। এ পর্যন্ত সুস্থ 1,37,905 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 30 জন। এ পর্যন্ত 3,184 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার 31.91% দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্তের হার 20.28%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.96%। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.92%। নমুনা পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 4,249টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,93,544টি।
ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1356 জন। এ পর্যন্ত শনাক্ত 2,42,102 জন। বুলেটিনে নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত 2,504 জন পুরুষ এবং 680 জন নারী মৃত্যুবরণ করেছেন। করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আর 59 জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার 54 জন এবং মৌলভীবাজারের 5 জন। গত 24 ঘন্টায় সিলেট জেলায় একজনের মৃত্যু হয়েছে। সবশেষ সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,051 জনে। এর মধ্যে সিলেট জেলায় 4,363 জন, সুনামগঞ্জে 1,512 জন, হবিগঞ্জে 1,185 জন এবং মৌলভীবাজারে 991 জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে 3,522 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলায় 1,090 জন, সুনামগঞ্জে 1,142 জন, হবিগঞ্জে 719 জন ও মৌলভীবাজারে 571 জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 148 জন। এর মধ্যে সিলেট জেলায় 110 জন, সুনামগঞ্জে 15 জন, হবিগঞ্জে 10 জন, মৌলভীবাজারে 13 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর করোনা ভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 1,158 জন। এর মধ্যে 172 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। সিলেটের জকিগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মুন্না আহমেদ নামের মাদক মামলার এক আসামি নিহত হয়েছে। সোমবার রাত 3:40 দিকে সুলতানপুর ইউনিয়নের অজগ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুন্না মাদক চোরাচালান, অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতি সহ 12 মামলার আসামি বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুল নাসের। জকিগঞ্জ থানা পুলিশের দাবি, নিহত মুন্না মাদক চোরাচালান, অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরক সহ 12 মামলার আসামি। সে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াসির আলীর ছেলে। ওসি জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মুন্নাকে রোববার বিকেলে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় সে তার বসতঘরে ইয়াবা ও অস্ত্র রেখেছে। তার দেয়া তথ্য অনুযায়ী রোববার রাতে অভিযানে যাওয়ার পথে অজগ্রামে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মুন্নার সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মুন্না গুলিবিদ্ধ হলে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, মুন্নার সহযোগীদের হামলায় পুলিশের 7 সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, 5 রাউন্ড গুলি, 6টি ধারালো দা, 800 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুকুদ্দিন আহমদ ও তার স্ত্রী ফাহমিদা আহমদ করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তারা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রোববার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তারা দুজনই বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। মাশুকুদ্দিন আহমদ জানান, তিনি করোনা আক্রান্ত হলেও তার মধ্যে শারীরিক কোনো জটিলতা নেই। সস্ত্রীক তিনি বাসায় আইসোলেশনে সুস্থ আছেন। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশ্বনাথের নরসিংপুরে বিশ্বনাথ এইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুলে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে সংস্থার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ইমরান হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল ও দোয়া পরিচালনা করেন অটিজম স্কুলের প্রিন্সিপাল মাওলানা ফারুক আহমেদ। বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলায় 4 সহস্রাধিক প্রতিবন্ধী আছেন, কিন্তু তাদের জন্য কোনো আলাদা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বিশ্বনাথ এইড ইউকে এগিয়ে এসেছে। প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি আব্দুল হান্নান আজমল খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক দুদু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলেসুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহুরা বেগম। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।